নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা পেপার ওয়ানের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এবার আমাদের কমিউনিকেশনের মাস কমিউনিকেশন থেকে মূলত এই জাতীয় টপিকগুলো এসেছিল। একটা দূরদর্শন, একটা হচ্ছে ইন্ডিয়ান মুভিজ, ইন্ডিয়ান অ্যাওয়ার্ড এখান থেকে এসেছিল। এখানে ইন্ডিয়ান সিনেমা, ইন্ডিয়ান অ্যাওয়ার্ডের বেশ কিছু তথ্য রয়েছে এবং সেই তথ্যগুলো নিয়ে আমি আলোচনা করব এবং পরবর্তীতে ইন্ডিয়ান সিনেমা সম্পর্কে আরো ডিটেলে আমি ক্লাস নিয়ে আসব। আজকের যে মূল বিষয় সেটা হচ্ছে, প্রথমে আমরা চলে আসি পেপার ওয়ানের, যেখান থেকে প্রশ্ন এবার এসেছিল এবং পরবর্তীকালে আসার সম্ভাবনাও রয়েছে। সেটা হচ্ছে ইম্পর্টেন্ট রেকর্ডস ইন ইন্ডিয়ান সিনেমা। ইন্ডিয়ান সিনেমায় কিছু ইম্পর্টেন্ট রেকর্ড রয়েছে। কি কি? প্রথম আমরা চলে আসি, ফার্স্ট 100 crore ফিল্ম, প্রথম 100 কোটি মানে ইনকাম করেছে ফিল্ম ইন্ডিয়াতে। ঠিক আছে, কোন ফিল্ম? সেটা কিন্তু গজনি, 2008-এ। আমাদের কিন্তু ইনফরমেশনটা জানতে হবে। নেক্সট চলে আসছি হচ্ছে ফার্স্ট 1000 crore ওয়ার্ল্ড ওয়াইড গ্রস, মানে পুরো বিশ্বে বলতে পারি আমরা প্রায় 1000 কোটি ইনকাম। সেটা কি? দাঙ্গাল, 2016-তে। দাঙ্গাল নিশ্চয়ই আপনারা প্রত্যেকে দেখেছেন, আমির খান ছিল সিনেমাটা। তারপরে চলে আসছি হচ্ছে হাইয়েস্ট গ্রসিং ইন্ডিয়ান ফিল্ম। ঠিক আছে, হাইয়েস্ট গ্রসিং ইন্ডিয়ান ফিল্ম কি কি হচ্ছে? একটা হচ্ছে জওয়ান, পাঠান, RRR, বাহুবলী 2। মনে থাকবে নিশ্চয়ই, খুব চেনা চেনা সিনেমাগুলো আপনারা দেখেছেন নিশ্চয়ই। পরবর্তী চলে আসছি লংগেস্ট রানিং ফিল্ম। কোন সিনেমা অনেক দিন পর্যন্ত চলেছিল? আমরা এখনো শুনি যে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, যেটাকে আমরা DDL যে বলি, তাই তো? এই DDL যে হচ্ছে মারাঠা মন্দির, অর্থাৎ মুম্বাইয়ের মারাঠা মন্দিরে কিন্তু এখনো চলছে। এই সিনেমাটা 1995-এ বেরিয়েছিল। সেই 1995 অর্থাৎ 1995 সাল থেকে এই সিনেমাটা মুম্বাইয়ের মারাঠা মন্দিরে কিন্তু এখনো চলছে। এবার আপনারা ভাবতেই পারেন যে এগুলো কি বোকা বোকা, এগুলো কি এখন আমাদের নেটের জন্য পড়তে হবে বা সেটের জন্য পড়তে হবে? এগুলো কিন্তু বোকা বোকা নয়। এই কারণেই নয়, কারণ এই টপিক থেকে প্রশ্ন কিন্তু এবার ইউজিসি নেট করেছে, বারবার করেছে, প্রায় প্রত্যেকটা পেপারে হচ্ছে। মুভি থেকে প্রশ্ন করেছে, অ্যাওয়ার্ড থেকে প্রশ্ন করেছে, ডিরেকশন থেকে প্রশ্ন করেছে, দূরদর্শন থেকে প্রশ্ন করেছে। তার মানে আমরা এটা বুঝতে পারছি আমাদের এই বিষয়েও কিন্তু জ্ঞান থাকাটা প্রয়োজন। এইবার যখন প্রশ্ন করেছে আমাদের কিন্তু এই বিষয়টা জেনে বা শিখে রাখতেই হবে, কারণ এটা কারেন্ট হাইলাইটেড টপিক। এবং এনটিএ যখন একটা টপিক নিয়ে পড়ে যায় তখন কিন্তু ওই টপিকটা নিয়ে বেশ বহু বছর পরপর পরপর নানান ধরনের প্রশ্ন আনতে শুরু করে দেয়। তাই আমাদের যেটা করতে হবে, সেই টপিকগুলো সম্পর্কে একটা সম্যক ধারণা নিয়ে নিতে হবে। পরবর্তী জায়গায় চলে যাই, ফার্স্ট ইন্ডিয়ান ফিল্ম অ্যাট ক্যানন্স। ক্যানন আপনারা জানেন নিশ্চয়ই, সেখানে প্রথম কোন ইন্ডিয়ান ফিল্ম আমরা দেখতে পাই? সেটা হচ্ছে নীচা নগর, 1946-এ। কোন সিনেমা? সেটা হচ্ছে নীচা নগর, 1946-এ। নেক্সট হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান কালার ফিল্ম, খুব গুরুত্বপূর্ণ। প্রথম ভারতীয় যে সিনেমাটা কালার কালার সিনেমা যাকে বলে, সেটা কি? সেটা হচ্ছে কিষণ কানাইয়া, 1937, কিষণ কানাইয়া। পরবর্তী জায়গায় চলে আসি, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে এবং কোথাও এভাবে ক্লাসগুলো শুনলে যেমন আমরা ইনফরমেশন জানতে পারবো, তার পাশাপাশি কিন্তু আমাদের বিষয়টা মুখস্থ হয়ে যাবে। এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড প্রথম কারা পেয়েছিলেন। চলুন দেখে নিই ক্যাটাগরি কি, উইনার কি। ফার্স্ট বেস্ট ফিল্ম, বেস্ট ফিচার ফিল্ম কি? সেটা কি পাচ্ছি? শ্যামচি আই, যেটা হচ্ছে মারাঠি একটা ফিল্ম, 1954-এ এসেছিল। পরবর্তী হচ্ছে ফার্স্ট হিন্দি ফিল্ম টু উইন, সেটা কি? সেটা হচ্ছে মির্জা গালিব, মনে রাখতে হবে, 1954-এ। মোস্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর আ ফিল্ম, কোন সিনেমাটা সব থেকে বেশি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা দিতেই পারে এনটিএ। সেটা হচ্ছে হিন্দি ফিল্মের জন্য হচ্ছে লাগান, আর মালায়ালাম ফিল্মের জন্য হচ্ছে মারাক্কার। মনে থাকবে নিশ্চয়ই, হিন্দি ফিল্মের জন্য হচ্ছে লাগান আর মালায়ালাম ফিল্মের জন্য হচ্ছে মারাক্কার। নেক্সট হচ্ছে
মোস্ট অ্যাওয়ার্ডস ওন বাই অ্যান অ্যাক্টর, সব থেকে বেশি কোন অ্যাক্টর সব থেকে বেশি অ্যাওয়ার্ড পেয়েছে? অমিতাভ বচ্চন, সে পেয়েছে 5 বার, 5 টাইমস। এরপরে অ্যাক্ট্রেসের কথাও নিশ্চয়ই চলে আসে, তাহলে কি দাঁড়ালো? মোস্ট অ্যাওয়ার্ড ওন বাই অ্যান অ্যাক্ট্রেস, কোন অ্যাক্ট্রেস সব থেকে বেশি অ্যাওয়ার্ড পেয়েছিল? উত্তরটা হচ্ছে শাবানা আজমি, 5 টাইমস। তাহলে অ্যাক্টরের মধ্যে আমরা পেলাম অমিতাভ বচ্চন এবং অ্যাক্ট্রেসদের মধ্যে আমরা কাকে পাচ্ছি? শাবানা আজমিকে পাচ্ছি, যারা 5 টাইম অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এখান থেকে কিন্তু এবার একটা প্রশ্ন ছিল, পরবর্তী যে স্লাইডটা আমি দেখাবো এই স্লাইডটা আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড উইনার। এখান থেকে প্রশ্ন কিন্তু দিয়েছিল, দাদা সাহেব ফালকে কে ছিলেন, কি ছিলেন ইত্যাদি সম্পর্কের প্রিলিমিনারি ধারণা নিশ্চয়ই আপনাদের রয়েছে, এবং আমাদের এই অ্যাওয়ার্ডগুলো কারা পেয়েছিল, কোন ক্ষেত্রে পেয়েছিল সেটা জানতে হবে। NTA নেট থেকে কিন্তু অলরেডি এই জাতীয় প্রশ্ন করে ফেলেছে, সুতরাং আগামী দিনে এই জাতীয় প্রশ্ন আরো বেশি করে আসবে, তাই আমাদের আরো বেশি ইনফরমেশন গ্যাদার করে জেনে নিতে হবে। ক্লাসটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন, ক্লাসটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে যে কোনো এই ধরনের যে কোনো ক্লাসের লিঙ্ক কিন্তু আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে চলে আসি আমরা দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডে, চলুন দেখে নিই। 1969 ফার্স্ট 1969-এ আমরা প্রথম দেখতে পাচ্ছি যিনি পেয়েছিলেন তার নাম হচ্ছে কি দেবিকা রানী, ঠিক আছে। তিনি কে ছিলেন? তিনি ছিলেন হচ্ছেন পায়োনিয়ার অ্যান্ড অ্যাক্ট্রেস অ্যান্ড প্রডিউসার, মনে থাকবে নিশ্চয়ই। পরবর্তী পাচ্ছি হচ্ছে 1989-এ যিনি পেয়েছিলেন তিনি হচ্ছেন লতা মঙ্গেশকর। আমরা লতা মঙ্গেশকরকে সবাই চিনি, তিনি হচ্ছেন গান প্লেব্যাক সিঙ্গিং। তারপরে কি 1992-তে কে পাচ্ছেন? সে হচ্ছে ভূপেন হাজারিকা, পাচ্ছেন হচ্ছে কিসের জন্য? মিউজিকের জন্য এবং লিরিক্সের জন্য। নেক্সট হচ্ছে 1998, কে পাচ্ছেন? বি নাগি রেড্ডি। বি নাগি রেড্ডি কে ছিলেন? তিনি একজন ফিল্ম প্রোডাকশনের সঙ্গে যুক্ত ছিলেন। নেক্সট 2007 পাচ্ছেন হচ্ছে মান্না দে, কিসের জন্য পাচ্ছেন? মিউজিকের জন্য পাচ্ছেন। তারপরে হচ্ছে 2012 অর্থাৎ 2012-তে পাচ্ছেন হচ্ছে প্রাণকে আপনারা প্রত্যেকে চেনেন, অনেক সিনেমা আমরা দেখেছি তার, এবং কিসের জন্য পাচ্ছেন? অ্যাক্টিং এর জন্য পাচ্ছেন। 2018-তে পাচ্ছেন হচ্ছে অমিতাভ বচ্চন, দাদা সাহেব ফালকে পাচ্ছেন, অ্যাক্টিং এর জন্য পাচ্ছেন অবভিয়াসলি। 2020-তে পাচ্ছেন হচ্ছে রজনীকান্ত এবং তিনিও কিন্তু অ্যাক্টিং এর জন্য পাচ্ছেন। 2021-এ চলে আসি, কে পাচ্ছেন? আশা পারেখ। আশা পারেখ পুরনো একজন অ্যাক্ট্রেস, আপনারা জানেন, তিনি পাচ্ছেন তার অ্যাক্টিং এর জন্য। 2023-তে পাচ্ছেন হচ্ছে ওয়াহিদা রহমান, তিনিও একজন পুরনো অ্যাক্ট্রেস, তিনি অ্যাক্টিং এর জন্য পাচ্ছেন। এবং সর্বশেষ পেয়েছেন 2024-এ মিঠুন চক্রবর্তী অ্যাক্টিং এর জন্য। তাহলে এটা হচ্ছে সর্বশেষ, কিন্তু এরপর নিশ্চয়ই আরো প্রচুর আসবে। তাহলে আমাদের এগুলো জানতে হবে যে কারা কারা পেয়েছেন। আমাদের এরকম প্রশ্ন আসতে পারে যে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছেন কোন অ্যাক্টর, 4 জন অ্যাক্টরের নাম দিয়ে দিল এবং আমাদেরকে ম্যাচ করতে বলা হলো। সেখানে থাকতেই পারে অমিতাভ বচ্চন, রজনীকান্ত অ্যাক্টরের নাম, আবার অ্যাক্ট্রেস দিলেও আশা পারেখ, ওয়াহিদা রহমান থাকতেই পারে, বা মিঠুন চক্রবর্তী অ্যাক্টরের জায়গায় থাকতে পারে। আবার এরকম দিয়ে দিতে পারে যে এদের মধ্যে কে রয়েছে যিনি নাকি দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পাননি। অপশন 1 হচ্ছে অমিতাভ বচ্চন, অপশন 2 হচ্ছে আমির খান, অপশন 3 হচ্ছে রজনীকান্ত এবং অপশন 4 হচ্ছে মিঠুন চক্রবর্তী। আশা করি আপনারা প্রশ্নটা বুঝতে পেরেছেন। কে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পাননি? তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে হচ্ছে আমির খান। আমির খান পাননি। তাহলে এটা জানতে গেলে আমাদেরকে কিন্তু এই সমস্ত ইনফরমেশনগুলো জানতে হবে, বা কোন সিঙ্গার পেয়েছেন, কে পেয়েছেন, ঠিক আছে, মান্না দে পাচ্ছেন, লতা মঙ্গেশকর পাচ্ছেন, এছাড়া কিন্তু আর কারোর নাম আমরা এখন অবধি দেখছি না। তাহলে এই জায়গাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভূপেন হাজারিকাকে পাচ্ছি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে দাদা সাহেব ফালকে উইনার্স। এইবার এখান থেকে প্রশ্ন এসেছিল, নেক্সট এখান থেকে একটা প্রশ্ন এসেছিল যে মোস্ট অ্যাওয়ার্ড ওন বাই অ্যান অ্যাক্ট্রেস, এরকম ধরনের একটা প্রশ্ন ছিল। এবং
প্রশ্ন ছিল প্রথম ইন্ডিয়ান কালার ফিল্ম কি, যেটা হচ্ছে কৃষণ কানাইয়া 1937। তাহলে এই যে ইনফরমেশনগুলো, এই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের জেনে রাখতে হবে ফর আওয়ার আপকামিং এক্সাম। তাহলে এই বিষয়গুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আজকে এ পর্যন্তই। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে ইজিলি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যে কোনো ক্লাসের। কি কি ধরনের ক্লাস চাই অবশ্যই আমাকে কমেন্টে আপনারা জানাবেন, তাহলে আমি চেষ্টা করব সেই ক্লাসগুলোকে নিয়ে আসার জন্য। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।